সকালবেলায় দেখো আমাকে এখানে বড় গামলায় বালতিতে করে জল ভরে দিয়ে তারপরে কিন্তু ও বাজারে গিয়েছে দোকানে। আর এদিকে দেখো সূর্যটা আজকে মেঘে যেন ঢেকে গেছে। সো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানি অনেক ভালোবাসা। তো ঘুম থেকে উঠে আগে মুখ ধুয়ে নিলাম, আর আজকে অনেক কাজ, তো মুখ ধুয়ে চা খেয়ে ফ্রেশ হয়ে এদিকে চলে আসলাম। ঘরের জানালা পর্দাগুলো খুলে, মানে জানালা পর্দাগুলো নয়, সরি, মানে জানালার পর্দা, দরজার পর্দা, মানে পর্দাগুলো সব খুলবো। আর একদম বেডশিট, মানে সমস্ত কিছু ডিপ ক্লিন করে ধোয়া গাছা করব। সকাল সকাল বেশ রোদ দিচ্ছে, আর এইদিকে দেখো বাইরেটা দেখতে ঠিক এরকম লাগছে। আর আমাদের বাইরের নেচার দেখার মতো কিচ্ছু নেই, চারপাশে বাড়িঘর, একদম শহর না হলেও শহরের মতো চারপাশে বাড়িঘর। তো বাইরেটা সেরকম মাঠ দেখতে গেলে একটু বাড়ির থেকে বাইরে বেরোতে হয়। বেশ কয়েকদিন হয়ে গেল ঘর মোছা গুছা, মানে সব কিছু তো গুছাগুছিটা মোটামুটিভাবে কালকে করলাম। আর কালকে হেয়ার কাটও করে এসেছি। আর মনে করো কাজের মধ্যে মেন কথা হলো ঘরটা একটু ডিপ ক্লিন করতে হবে। তো ডিপ ক্লিন বলতে সব কিছু, মানে পর্দা, জানালার দরজার পর্দাগুলো, বেডশিটগুলো, সব কাপড় চোপড় যেগুলো আছে ধোয়া কাচা করবো। আর ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেব, কিন্তু স্লিংটা আর ঝাড়া হবে না, স্লিং বাদে বাকি দিকগুলো পরিষ্কার করে নেব। তো এখানে বালিশ কভারগুলো খুলে নিচ্ছি, কারণ বালিশ কভারও একদম সব কিছু, মানে সব কিছুই ধুয়ে দেবো, টেবিল কভার টোভার সব কিছু তুলে নেব। আর অনেক দিন ধরে যেহেতু পুজো করিনি, সেজন্য আজকে পুজোও করব একদম মন ভরে। তবে পুজো করতে গেলে না, মন ভরে পুজো করতে গেলে সত্যি কথা বলতে অনেক ফুল থাকলে আমার একদম পুজো করা একদম মন শান্তি হয়। কিন্তু আমার ঘরের পিছনে যে গাছটা, সেটাতেই কয়েকটা ফুল আর কি ফোটে, সেটাই ওগুলো দিয়ে পুজো দিব। আর বেশি ফুল তুলতে গেলে তো বাইরে যেতে হবে। আর আমি এখনও পর্যন্ত এখানে শ্বশুরবাড়ি, এখানে বাইরেটাও তো ভালোভাবে জানি না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে দেখো বেডশিট তোলা হয়ে গেল, বালিশ কভার টোভার আর টেবিল কভারটাও তুলে নিয়েছি। তো মিমি যা দুষ্টুমি করে বই খাতাগুলো নিয়ে, সেজন্য বই খাতাগুলো গুছানো এখানে থাকেই না, এখান থেকে পরে তুলে রাখবো। আপাতত এখানেই গুছিয়ে রাখলাম, যখন ঘর গুছাবো তখন এখান থেকে বইগুলো সরিয়ে রাখবো। তো এই দেখো ও যে জল ভরে দিয়ে গিয়েছিল, তো জলগুলো এখানে আছে। আর কাপড় চোপড় ধুবো, সেজন্য এখানে বালতিতে একবারে সার্ফের জল দিচ্ছি। আর যদিও সব কাপড় পরিষ্কার, মনে মনে ভেবে রেখেছি আজকে ডিপ ক্লিন করবো, তাই আবার ধুয়ে নিচ্ছি। তো এখানে সার্ফের জলে ভালো করে কাপড়গুলো ভিজিয়ে ভিজিয়ে আরেকটা বালতিতে রেখে দিচ্ছি। আর এইটুক জলে তো আর ধোয়া কাচা হবে না, ও বাজার থেকে আসার পরেই ভালোভাবে কাপড়গুলো ধুয়ে নেব। বেশ কয়েকদিন হলো শরীর খারাপ, তাই রান্না বান্না সব কিছু তো বন্ধই রয়েছে। তোমাদের বলেছি মা রান্না বান্না করছে। আর যেহেতু একটু সুস্থ বোধ হচ্ছে, আগের থেকে অনেকটাই ভালো মনে হচ্ছে। সো কালকের থেকে রান্নাবান্না আমিই করব সমস্ত কাজ। আর আজকে বেডরুমটাকে ভালোভাবে ক্লিন করে নিলেও কিচেনটা কিন্তু একদম ক্লিন করার সময় হবে না। আর তো কিচেনটা কালকেই ক্লিন করা যাবে, আর অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এই দেখো মপটা নিয়ে চলে আসলাম, কারণ বসে বসে একদম ঘর লেপা মোছা করতে অসুবিধা হচ্ছে, মানে মাথা ঘুরে যাচ্ছে। সেজন্য এখানে মপটা নিয়ে দাঁড়িয়ে দিয়ে মানে ধীরে ধীরে ঘরটা পরিষ্কার করে নিলাম। যদিও তোমরা স্পিডে দেখছো কাজগুলো, তো ভালোভাবে ঘরটা ক্লিন করে নিচ্ছি। আর অনেক দিন যেহেতু মোছা হয়নি, তুলো তুলো হয়ে আছে, যদিও মা 2-1 দিন মুছে দিয়েছিল। তো আমি কথার মধ্যে যদিও, যদি, অথবা, মানে এই কথাগুলো বেশি ইউজ করি, প্লিজ ডোন্ট মাইন্ড, মানে চলে আসে, অটোমেটিক চলে আসে, যার যেটা অভ্যাস আর কি। তো এই দেখো ঘর মুছে কাপড় ধোয়া কাচা করে একদম স্নান করে চলে আসলাম তোমাদের সামনে। তো বেডশিট, ঘর গুছাগুছিটা পরে করব, আজকে ক্লিন করার দরকার, ক্লিন করে নিয়েছি। আর এখন বাকি আছে ঠাকুরের আসনটা সুন্দরভাবে পরিষ্কার করা। তো ঠাকুরের আসনটাও কিন্তু ধুলোবালি হয়ে গেছে, দেখো, মানে ধূপকাঠি ছাই দিয়ে ধুলো ধুলো হয়ে রয়েছে। আর ও পুজো দিত, আর ছেলে মানুষের পুজো করা তো জানোই, মানে ধূপকাঠি দিলে ব্যস্ত হয়ে গেল। অনেক সময় খুব সুন্দর করে দেয়, মানে বোঝাই যায় না যে ছেলে মানুষ পুজো করেছে। কিন্তু কয়েকদিনে ব্যস্ততার মধ্যে ও খুব ব্যস্ত ছিল, তাই ভালোভাবে পুজো করে হয়ে ওঠেনি। তো এই দেখো আমি ঠাকুরের ফটোগুলো ধুলো পড়েছে, সেজন্য ভালোভাবে মুছে নিচ্ছি। আর এখানে সব কিছু পরিষ্কার করে মুছে তারপরেই আসনটা
চেঞ্জ করব। তো আসনটা একদম ধুলো হয়েছে, ধুতেই হবে, না ধুলে হবে না। ভয়েসটা দেওয়ার সময় যেহেতু আমার পেট ব্যথা করছে সেই কারণে আর কি তোমরা মানে ভয়েসটা হয়তো আস্তে আস্তে শোনা পাচ্ছ, মানে যেহেতু আমার পেটে ব্যথা সের জন্য জোরে কথা বলতে পারছি না। তো এই দেখো, আমি তো সেলাই করার জন্য অনেক রকম থান কাপড় কিনে আনি, তো ওগুলোর মধ্যে এই সাদাটা লাল প্রিন্ট খুব ভালো লাগলো, এটাই পেতে নিলাম ঠাকুরের আসনে। আর এটা কিন্তু দেখতে বেশ ফুটেও উঠেছে, তো টুকরো টুকরোগুলো দিয়ে সুন্দরভাবে দিলাম। আর যখন মেশিনে সেলাইয়ে বসবো তখন এগুলো তুলে নিয়ে আরও কাপড় জোড়া দিয়ে আসনটাকে আরও সুন্দর করে নেব। আর এখানে শ্রীমদ্ ভাগবত গীতা আছে, আর গীতা নাকি লাল কাপড়ে ঢেকে রাখতে হয়, তাই এখানে নতুন একটা লাল কাপড়ও ছিল, সেটাও এখানে গীতাটাকে সুন্দরভাবে এইভাবে ঢেকে রাখছি। তো তোমরাই বলো তো এভাবেই রাখতে হয় তো ঠিক হলো কি না। আর একটা কথা হলো, এদিকে মিমির স্কুলও আমার শরীর খারাপের জন্য বেশ বন্ধ হয়ে গেছিলো, অনেক দিন ধরে যেতে পারেনি। আর এই 2 দিনে আর পাঠালামও না, একবারে সোমবার থেকে স্টার্ট হবে, তারপরে আর স্কুল বন্ধ দেওয়া যাবে না, কারণ অনেকটা গ্যাপ পড়ে গেল, অনেক দিন বন্ধ হয়ে গেল, ছুটি হয়ে গেল স্কুলটা। তো এই দেখো ফুল তো বেশি ফুটেনি, তাই একটা একটা করেই ফুল দিয়ে দিলাম ঠাকুরকে। আর এখানে আমার রাধা গোবিন্দটা আমার ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। এমনিতেও আমি কৃষ্ণ ঠাকুরকে অনেক মানি, মানে আমার আরাধ্য দেবতা বলতে পারো। অবশ্যই সব ঠাকুরকে মানলেও মানে সবারই থাকে না যে কোনো একটা মানে ঈশ্বরের প্রতি বেশি টান থাকে, মানে মনে হয় যেন তার প্রতি অন্ধবিশ্বাস থাকে। তো সেরকম ভগবান শ্রীকৃষ্ণকে আমি অনেক অনেক মানে বলে বোঝাতে পারবো না। আমার পরমাত্মা যেমন, আমার অবশ্যই পরমাত্মা, আমি এত বিশ্বাস করি, এতটা ভরসা, এতটা ভালোবাসি ঠাকুরকে। তো যাই হোক, এদিকে পুজোও করে নিচ্ছি, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো প্রায় শেষের দিকে। আর এখানে আমার একটা ছোট্ট তুলসী গাছের চারা লাগিয়েছিলাম, বেশি তুলসী পাতাও হয়নি, তো ওগুলোই দিয়ে নিলাম, কয়েকটা তুলে আনলাম। আর তুলসী পাতা ছাড়া পুজো করলে কেমন জানি আসনটা ফাঁকা ফাঁকা দেখা যায়। তো এই দেখো ফাইনাল লুক আসনের। তো কেমন লাগছে নতুন আসন তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুজো করে তো আমার মন একদম শান্তি হয়ে গেছে, যেন মনে হচ্ছে অসুস্থ মানুষটাও আমি একদম সুস্থ হয়ে গেছি। রাধে রাধে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। টাটা।